আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আজকে কথা বলবো 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুবরা ময়মনসিংহ। যদিও এটা 100 শয্যায় উন্নীত হয়েছে, কিন্তু কার্যকরী এখনো শুরু হয় নাই। ডাক্তার নাই, ওই স্টাফ নাই, এই ধরনের বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদের এই দুবরা ময়মনসিংহের হাসপাতাল, সরকারি হাসপাতাল। পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারে নাই বললেই চলে। এই যে অ্যাম্বুলেন্সটা ভাঙ্গা চুরিয়া পড়তেছে, এটা রক্ষণাবেক্ষণও নাই, অ্যাকশনও করা হয় না। সরকারি অ্যাম্বুলেন্স যে কয়টায় আসছে, প্রত্যেকটি অ্যাম্বুলেন্সই কেউ কেউ বলে ড্রাইভাররা নাকি এটা দুর্নীতি করিয়া বিভিন্ন সময় তারা এটা নষ্ট করিয়া বিক্রি করিয়া চালাইতেছে, এরকম করতেছে। আমরা এগুলার প্রতিকার চাই। দুবরা উপজেলার একমাত্র সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটার ভিতরের পরিবেশ দেখেন, জরাজীর্ণ অবস্থা। রুগীরা শুয়ে আছে হলো মাটিতে, এবং মহিলা কেবিনে দেখেন এই যে অবস্থা, একেবারে খুব কানায় কানায় ভর্তি। এই যে রুগীরা মাটিতে শুয়ে আছে, ফ্লোরে শুয়ে আছে, জরাজীর্ণ। বাথরুমের যে অবস্থাগুলির অবস্থা খুব নাজুক অবস্থা। এই নাজুক অবস্থায় চলতেছে, অপরিষ্কার অপরিচ্ছন্ন। এই যে দেখুন, বাথরুমের ভিতরে দরজাগুলাও নিরাপদ না। একটা লোক ভিতরে গিয়ে বাথরুমে প্রবেশ করলো, বাইরে থেকে দেখা যাবে। এই ধরনের অবস্থা চলতে থাকলে তো আসলে এটা হয় না, এটা কোনো সিস্টেম হলো না। এই যে অপরিষ্কার অপরিচ্ছন্ন কোমরগুলা দেখেন, সব কিছুই অপরিষ্কার অপরিচ্ছন্ন। দরজাগুলা ভাঙ্গা, ফ্লোরের অবস্থা খুব নাজুক, দরজার ফাঁক দেয়া, ভিতরে কে আছে সব দেখা যাইতেছে। এই যে দেখেন ইমার্জেন্সির অবস্থা, ইমার্জেন্সিতেও কিন্তু এই সেম ঘটনায় বেসিংয়ের দেখেন কি অবস্থা। এরকম চলতে থাকলে রুগী আসার পর আরও রুগী হয়ে যাবে। আমাদের এই হাসপাতালে যে ময়লা স্তূপ ময়লা রাখার নির্ধারিত স্থান থাকলে পরেও নির্ধারিত স্থানে রাখছে না। আজ বিল্ডিংয়ের ভিতরে, পতিত বিল্ডিংয়ের ভিতরে এই ময়লা নিয়ে প্রবেশ করাইছে। একেবারে চতুর্দিক দিয়ে কানায় কানায় ময়লায় পরিপূর্ণ। নাই ডাক্তার, নাই নার্স, নাই সেবার সঠিক মানদণ্ড, কোনো কিছুই কিন্তু আমাদের এই হাসপাতালে বিদ্যমান নাই। এই যে ভিতরে দেখেন, ওই ময়লা রাখার জন্য উপজেলা প্রশাসন থেকে কিন্তু একটা বক্স করে দিছিল। যদিও বক্স আছে, থাকার পরেও কিন্তু এই বক্সের মধ্যে কখনোই ময়লা ফালানো হয় না। ময়লা তো আমি কোন জায়গায় ফালাইছি আপনারা দেখাইলাম। এটা কিন্তু উপজেলা পরিষদ দুবরার পক্ষ থেকে এটা করে দিছিল, কিন্তু এখন এটার ব্যবস্থাপনা নাই। অর্থাৎ যারা দায়িত্বে রয়েছে তাদেরও কিছু গাফিলতি আছে, তারা ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যার জন্য কিন্তু আজকে হাসপাতালের অবস্থা। অর্থাৎ সরকারি জিনিসটা সরকারি, এটা আমাদের ব্যক্তিগত না। এটাই কিন্তু প্রমাণ করে যে আমাদের দুবরা হাসপাতাল সরকারি। বলতে আমি এটাই বোঝাইতেছি, তারা কিন্তু সরকারি চাকরি করে, চাকরি করার পরে তাদের ক্লিনিক রয়েছে, বিভিন্ন ক্লিনিকে কিন্তু তারা ডিউটি করে। এই ধরনের সমস্যাটাই কিন্তু আমাদের এই হাসপাতালগুলোর সবচেয়ে বড় কারণ। অর্থাৎ এটা আমাদের নিজেদের হলো ক্লিনিক, ওইটা পরিষ্কার রাখলে হলো। এই যে দেখেন, দ্বিতীয় পর্যায়ের যে গাইনি বিভাগের 50 শয্যায় উন্নীত করার জন্য বিল্ডিংটা করছে, একেবারে নাজুক অবস্থায়। চালুই হয়েছে না, চালু হওয়ার আগ পর্যন্তই তারা হলো ওই দরজা জানালা সব ভেঙে গেছে। যদিও এটার মধ্যে এখনো রোগী ভর্তি করা হয়, কিন্তু ডাক্তারের অভাব রয়েছে, স্টাফের অভাব রয়েছে, বিভিন্ন ঘাটতি রয়েছে আমাদের এই হাসপাতালে। আমরা চাই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, সিভিল সার্জন সহ জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদেরকে এই সমস্যা থেকে আমাদেরকে পরিত্রাণ করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয়, হসপিটালে যেন তার রোগী তার সঠিক পরিচর্যা পায়, সেবা পায়, আমরা এটাই চাই। আমাদের ময়মনসিংহের দুবরা উপজেলা সবচেয়ে অবহেলিত উপজেলা। এখান থেকে একটা সিজারের রোগী যদি বা ডেলিভারির রোগী ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়, রাস্তায় ডেলিভারি হয়ে যায়, এত খারাপ অবস্থা। এইরকম একটা পরিবেশ, এরকম একটা অবস্থানে কিন্তু আমাদের এই হাসপাতালের মানটা আরও ভালো করা উচিত। এই কারণেই, যেহেতু এখান থেকে জেলা শহরে আমাদের হাসপাতালে গেলে আমাদের অনেক কষ্টের সম্মুখীন হইতে হয়। 3 ঘন্টা সময় লাগে, 2.5 ঘন্টা সময় লাগে, বাস দিয়ে গেলে 3 ঘন্টা সময় লাগে। এই অবস্থায় হলো আমরা আছি। আমাদের এই দুর্দশা থেকে আমাদেরকে মুক্ত করবেন উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন যারা রয়েছেন, তাদের কাছে আমার উদাত্ত এবং অনুরোধ থাকবে, আপনারা দেখে এটার ব্যবস্থা নেবেন এবং রক্ষণাবেক্ষণ করবেন। সবসময় মেনটেন্যান্সের যে বিষয়গুলো আছে এগুলোও করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন যেন করা হয়। ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব মোহাম্মদ উজ্জ্বল হোসেন স্যার, তিনি একটা বৃক্ষরোপণের মাধ্যমে এখানে পরিদর্শন করে গেছেন, তাকে অনেক ধন্যবাদ জানাই। আমরা চাই আগামী দিনে ওনার নেতৃত্বে উপজেলা পরিষদ দুবরা, উপজেলা নির্বাহী অফিসার দুবরা, ওনার নেতৃত্বে ভালো কিছু হবে, এটাই আশা করি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিও।